হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে ইতিহাসের প্র্যাকটিস সেট নম্বর 3 করব। আগের দুটো সেট চ্যানেলে আপলোড করা আছে, তো যারা দেখোনি ভিডিওটা শেষ হলে দেখে নেবে, ঠিক আছে? তো বেশি কথা না বলে চলো আজকের তৃতীয় সেটটা শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন আছে, সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কী ছিল? সঠিক উত্তর অপশান বি, নগরায়ন। 2 নম্বর প্রশ্ন, মৃৎ পাত্রে চাকা ব্যবহারের প্রমাণ কোথায় পাওয়া যায়? সঠিক উত্তর অপশান বি, কালীবঙ্গান। 3 নম্বর প্রশ্ন, বৈদিক যুগের অর্থনীতির মূল ভিত্তি কী ছিল? সঠিক উত্তর অপশান ডি, পশুপালন। 4 নম্বর প্রশ্ন আছে, অশ্বমেধ যজ্ঞ কোন রাজারা করতেন? সঠিক উত্তর অপশান এ, ক্ষত্রিয় রাজারা। 5 নম্বর প্রশ্ন আছে, মহাজনপদ যুগের সময়কাল আনুমানিক কত? সঠিক উত্তর অপশান সি, খ্রিস্টপূর্ব 600। 6 নম্বর প্রশ্ন আছে, গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? সঠিক উত্তর অপশান বি, লুম্বিনী। 7 নম্বর প্রশ্ন, ধর্মচক্র প্রবর্তন কোথায় হয়েছিল? সঠিক উত্তর অপশান বি, সারনাথ। 8 নম্বর প্রশ্ন আছে, মগধ সাম্রাজ্যের প্রথম রাজধানী কী ছিল বা কোথায় ছিল? সঠিক উত্তর অপশান এ, রাজগৃহ। 9 নম্বর প্রশ্ন আছে, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর অপশান এ, চন্দ্রগুপ্ত মৌর্য। 10 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্র কার রচনা? সঠিক উত্তর অপশান বি, কৌটিল্য। 11 নম্বর প্রশ্ন আছে, সম্রাট অশোক কোথায় কলিঙ্গ যুদ্ধ করেছিলেন? সঠিক উত্তর অপশান বি, উড়িষ্যা। 12 নম্বর প্রশ্ন আছে, গুপ্ত যুগে স্বর্ণযুগ বলা হয় কেন? সঠিক উত্তর অপশান এ, সাহিত্য ও শিল্পের বিকাশ। 13 নম্বর প্রশ্ন, ফাহিয়েন কোন রাজার সময় ভারতে এসেছিলেন? সঠিক উত্তর অপশান সি, চন্দ্রগুপ্ত দ্বিতীয়। 14 নম্বর প্রশ্ন আছে, হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর অপশান এ, কন্নৌজ। বানানগুলো টাইপিং মিস্টেক হয়েছে, সেগুলো তোমরা একটু বুঝে নেবে, ঠিক আছে? 15 নম্বর প্রশ্ন আছে, আলাউদ্দিন খলজির বিখ্যাত বাজার ব্যবস্থা কিসের জন্য করা হয়েছিল? সঠিক উত্তর অপশান বি, মূল্য নিয়ন্ত্রণ করার জন্য। 16 নম্বর প্রশ্ন আছে, খিলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর অপশান সি, জালালউদ্দিন খলজি। 17 নম্বর প্রশ্ন আছে, দিল্লি সালতানাতের বা দিল্লি সাম্রাজ্যের প্রথম মহিলা শাসক কে ছিলেন? সঠিক উত্তর অপশান এ, রাজিয়া সুলতানা। বানানটা ভুল আছে, দেখে নেবে। 18 নম্বর প্রশ্ন আছে, তুঘলক বংশের শাসক যিনি রাজধানী বদলেছিলেন, কে বদলেছিলেন? সঠিক উত্তর অপশান বি, মোহাম্মদ বিন তুঘলক। 19 নম্বর প্রশ্ন আছে, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? সঠিক উত্তর অপশান এ, 1526 খ্রিস্টাব্দে। আমি দেখো এখানে কিন্তু এক্সপ্লেনেশন করছি না, কারণ তোমরা বুঝতে পারবে পরপর সব ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা প্রশ্ন লিঙ্ক আছে, ঠিক আছে? 20 নম্বর প্রশ্ন আছে, বাবর কার বিরুদ্ধে পানিপথের যুদ্ধ করেন? সঠিক উত্তর অপশান এ, ইব্রাহিম লোধি। তাহলে এর মানে বুঝতে পারছো 1526 সালে যুদ্ধ হয়, কার কার মধ্যে হয়? বাবর ভার্সেস ইব্রাহিম লোধি। কে যেতে? বাবর। তারপরে 21 নম্বর প্রশ্ন আছে, আকবরের ধর্মনীতি কী নামে পরিচিত ছিল? সঠিক উত্তর অপশান এ, দিন ই ইলাহি। তারপরে 22 নম্বর প্রশ্ন আছে, আইন ই আকবরী কে লিখেছিলেন? সঠিক উত্তর অপশান এ, আবুল ফজল। 23 নম্বর প্রশ্ন আছে, শের শাহ সুরির প্রধান কৃতিত্ব কী? সঠিক উত্তর অপশান বি, ডাক ব্যবস্থা ও রাস্তা। 24 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেব কোন ধর্মের প্রতি কঠোর ছিলেন? সঠিক উত্তর অপশান সি, শিখ। 25 নম্বর প্রশ্ন আছে, শিখ ধর্মের দশম গুরুকে? সঠিক উত্তর অপশান সি, গুরু গোবিন্দ সিং। তারপরে 26 নম্বর প্রশ্ন, মীর কাসিম কোন নবাবের পর বাংলার নবাব হন? সঠিক উত্তর হবে অপশান সি, মীর জাফর। তারপরে 27 নম্বর প্রশ্ন আছে, পলাশির যুদ্ধ কবে হয়েছিল? সঠিক উত্তর অপশান এ, 1757 সালে। কার কার মধ্যে হয়? সিরাজউদ্দৌলা ভার্সেস লর্ড ক্লাইভের মধ্যে। কে যেতে? লর্ড ক্লাইভ। কী করে যেতে? মীর জাফর বলে যে তুমি সিরাজউদ্দৌলাকে বলে যে তুমি অন্য রাস্তা দিয়ে ফিরে যাও। ও যখন ফিরে যেতে চায় সেই সময় লর্ড ক্লাইভ তাকে মেরে ফেলে, ঠিক আছে?
এগুলো আমি জাস্ট এক্সপ্লেনেশন দিচ্ছি, আমি কোনোটাতে এক্সপ্লেনেশন দিচ্ছি না, কারণ এইসব সবগুলো মানে প্রশ্নই তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা সেটে, ঠিক আছে। আমি সেরকমভাবেই সেটটা বানিয়েছি প্রত্যেকটা, যাতে তোমাদের পুরো ইতিহাসটা কভার হয়ে যায় পরীক্ষার আগে। তো সেই জন্য আমি কোনোটা এক্সপ্লেনেশন করছি না, আমি যে সেটা বললাম। 28 নম্বর প্রশ্ন আছে, 1764 সালের বক্সারের যুদ্ধে কে বিজয়ী হন? সঠিক উত্তর অপশান এ, ইংরেজরা। 29 নম্বর প্রশ্ন আছে, 1857 সালের বিদ্রোহের সূচনা কোথা থেকে হয়েছিল? সঠিক উত্তর অপশান বি, মিরাট থেকে। আর যদি বলে বাংলার কোথা থেকে শুরু হয়, বাংলার হচ্ছে ব্যারাকপুর থেকে। কে শহীদ হন? মঙ্গল পাণ্ডে। এই যে প্রথম প্রশ্ন, এই প্রশ্নটাই তুমি পেয়ে যাবে যে 30 নম্বর প্রশ্ন, 1857 সালের বিদ্রোহের নেতা কে ছিলেন দিল্লিতে, মানে দিল্লিতে কে নেতা ছিল? সঠিক উত্তর অপশান এ, বাহাদুর শাহ জাফর। তারপরে 31 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কবে? সঠিক উত্তর অপশান বি, 1885 সালে। 32 নম্বর প্রশ্ন, কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশান সি, ভুল বললাম, অপশান সি, বখরুদ্দিন তায়েরবাজি তায়েবজি। তারপরে 33 নম্বর প্রশ্ন আছে যে বঙ্গভঙ্গ কখন হয়েছিল? সঠিক উত্তর অপশান এ, 1905 সালে। 34 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ কে করেছিলেন? সঠিক উত্তর অপশান এ, লর্ড ক্লাইভ। 35 নম্বর প্রশ্ন, স্বদেশী আন্দোলনের মূল স্লোগান কী ছিল? সঠিক উত্তর অপশান বি, বিদেশি পণ্য বর্জন। 36 নম্বর প্রশ্ন আছে, হোম রুল আন্দোলনের নেতা কে ছিলেন? সঠিক উত্তর অপশান বি, বাল গঙ্গাধর তিলক। 37 নম্বর প্রশ্ন আছে, গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন? সঠিক উত্তর বিহারের চম্পারণে। তারপরে 38 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলন কবে শুরু হয়েছিল? সঠিক উত্তর অপশান বি, 1920 সালে। তারপরে 39 নম্বর প্রশ্ন আছে, ডান্ডি অভিযান, ডান্ডি লেখা আছে, স্পেলিং মিস্টেক আছে, ডান্ডি অভিযান কবে শুরু হয়? সঠিক উত্তর অপশান বি, 1930 সালে। 30 সালে কে করেন? গান্ধীজি। তারপরে কুইট ইন্ডিয়া আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান কী ছিল, মানে স্লোগান কে দিয়েছিল? সঠিক উত্তর অপশান এ, মহাত্মা গান্ধী। 41 নম্বর প্রশ্ন আছে, আজাদ হিন্দ ফৌজ কার দ্বারা প্রতিষ্ঠিত? সঠিক উত্তর অপশান বি, সুভাষচন্দ্র বসু। তারপরে 42 নম্বর প্রশ্ন, নৌ বিদ্রোহ কবে ঘটে? সঠিক উত্তর অপশান সি, 1946 সালে। 43 নম্বর প্রশ্ন আছে, ভারত বিভাজন কবে ঘটে? সঠিক উত্তর অপশান সি, 1947 সালে। 44 নম্বর প্রশ্ন আছে, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর অপশান ডি, ভুল হবে এখানটায়, ভারতের প্রথম গভর্নর জেনারেল সঠিক উত্তর হবে ওয়ারেন হেস্টিংস, অপশান ডি, ঠিক আছে। তারপরে 45 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান কার্যকর হয় কবে? সঠিক উত্তর অপশান বি, 26 জানুয়ারি 1950 সালে। 46 নম্বর প্রশ্ন আছে, সুভাষচন্দ্র বসুর জন্মস্থান কোথায়? সঠিক উত্তর অপশান এ, কটক, উড়িষ্যার কটক জায়গায়, কটক নামক স্থানে। তারপরে 47 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির স্লোগান কী ছিল? সঠিক উত্তর অপশান এ, জয় হিন্দ। তারপরে 48 নম্বর প্রশ্ন, 1919 সালের রাওলাট আইন কিসের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর অপশান বি, বিচারহীন আটক। তারপরে 49 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়? এটার সঠিক উত্তর হবে অপশান বি, 1919 সালে। তারপরে 50 নম্বর প্রশ্ন, যেটা এই সেটের লাস্ট প্রশ্ন, যে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? অপশান এ, জওহরলাল নেহেরু, অপশান বি, রাজেন্দ্র প্রসাদ, অপশান বি, সর্দার বল্লভভাই প্যাটেল, অপশান ডি, রফি আহমেদ কিদওয়াই। এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে যে এটার সঠিক উত্তর কী হবে। আর তোমরা এই আমাকে জানাবে যে 50টার মধ্যে তোমাদের স্কোর কত, যে 50টার মধ্যে কতগুলো ঠিক করতে পেরেছো, ঠিক আছে। তো আজকের আমি ভিডিওটা এটুকুই রাখছি, বেশি বড় ভিডিও বানাবো না, আমি আগেই জানিয়েছি, শুধু রিভিশন হচ্ছে এই সেটগুলোতে, যাতে তোমরা হচ্ছে পরীক্ষার আগে একবার করে এক ঝলক দেখে নিতে পারো, আর যাতে পুরো সাবজেক্টটা কমপ্লিট হয়। তো আজকের ভিডিও এইটুকুই, পর দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওতে 4 নম্বর সেটের সাথে, ঠিক আছে। আর বাকি যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলোর ভিডিওগুলো তোমরা চ্যানেলে পাবা, তো সেই ভিডিওগুলো তোমরা দেখলে, একবার পরীক্ষার আগে দেখলে, রিভিশন হয়ে গেলে তোমাদেরই ভালো হবে। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি, আর কথা বলবো না, তোমরা যে যার পড়ায় মনোযোগ দাও।
বাই।